নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে। এই যে এখন আমি ডিম কষা করব। এই দুটো ডিম সেদ্ধ করেছি, আর দুটো পেঁয়াজ আর টমেটো আমি এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকে পেস্ট করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে টমেটো আর পেঁয়াজটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু। আর এই যে ধনেপাতা দেবো এর সাথে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো একটু পোস্ত। এই ঢাকার 1 ঢাকা পোস্ত দিয়ে দেবো। এই যে এই পোস্তটা দেবো, দিয়ে একসাথে পেস্ট করব। ডিমটাকে বসাবো আমি। তো তেল দিয়ে কড়াইতে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে দেবো একটু হলুদ, অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, ডিমটাকে ভাজবো তাই দিয়ে দিলাম। ডিমটাকে আমি কেটে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, ছেড়ে দিলাম, দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে দেবো এতে সামান্য একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো একটু। এই মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে ধনেপাতা, টমেটো, একটু রসুন আছে, পেঁয়াজ আছে, দিয়ে একসাথে আমি সেদ্ধ করে পেস্ট করে দেবো। আর একটু পোস্ত আছে, পোস্ত দিয়ে দেবো একটু। গ্যাস থেকে সেদ্ধ করে নিলে গ্যাস অম্বলটা একটু কম হয়। এবার কাঁচা খাওয়া থেকে রান্না করা এটা তো ক্ষতিকর পেঁয়াজটা, সেই জন্য আমরা বেশিরভাগ সেদ্ধ করে নিই সময় থাকলে। সময় না থাকলে তো এমনি দিয়ে দিই অনেক সময়। এবার দিয়ে দেবো হলুদ, লবণ, এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, জিরে বাটা আছে এর মধ্যে, আমি বেটে রেখেছিলাম। লবণটা উপরে জলটাই দেবো, বেশি দেবো না, ভালো হয়ে যাবে। কাঁচা লঙ্কা দেওয়া আছে একটু, বাস এটুকুই দেবো। আর দেবো এবার মিক্সির জারটা ধুয়ে এই অল্প একটু জল দিয়ে দেবো আমি এটা কষানোর জন্য, মশলাটা যাতে সব করে বসে যায় সেই জন্য। এটা হোক, শুকিয়ে যাবে মশলাটা। এই যে মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এই যে মশলাটা একদম হয়ে গেছে। এই দিয়ে দেবো ডিমগুলো।
ডিমটা দিয়ে অল্প একটু জল দিই। এটা হোক এবার। এই যে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। এটা ডিম কষাই, কিন্তু আমি একটু গ্রেভি রাখলাম, কারণ কি আর কিছু করবো না রাতে, ছেলে আর আমি খাবো, ওই একটু ডিম কষা করে নিলাম। আর অল্প একটু তরকারি আছে সকালের, ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু দিয়ে করেছিলাম, ওটা আছে, হয়ে যাবে। আর যার জন্য একটু ঝোল রাখলাম, একটু গ্রেভি না রাখলে খেতে পারবে না। তো শেয়ার করলাম আপনাদের সাথে, অপূর্ব টেস্ট হয় এটা, করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরে।